আমি শুধু একবার না, আমার গায়ে যে পরিমাণ পশম আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ যদি আমাকে জীবন দিত, আমি ততবার এই তেলের ভিতরে ঈমান নিয়ে ঝাঁপ দিতাম, তারপরও কালেমা ছেড়ে এক সেকেন্ডের জন্য আমি বিচ্ছিন্ন হতাম না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমদের বিরুদ্ধে অভিযানে পাঠালেন। সেনাপতি ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে পাঠালেন। রোম বাদশা মুসলমানদের আগে ঈমানের দৃঢ়তা মজবুতি সম্পর্কে আগে জেনেছে, যে মুসলমানরা জীবনে সব ছাড়তে পারে, দুনিয়ার সমস্ত কিছু আরামায় ছাড়তে পারে, কিন্তু তারা ঈমান ছাড়তে পারে না। রোমের বাদশা তার সেনাবাহিনীদেরকে হুকুম জারি করলো, ও আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, মুসলমানদের যদি তোমরা কাউকে আটক করতে পারো জীবিত, তাহলে আমার কাছে নিয়ে আসবে। দেখা গেল রোমের সৈন্যরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহিনীর ভিতরে অনেক সাহাবীদেরকে, অনেক মুসলমানদেরকে তারা আটক করলো। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী, তাকে অ্যারেস্ট করলেন। রোমের বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে রোমের বাদশা তাকে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের ঈমানের কথা শুনেছি, তোমাদের দৃঢ়তার কথা শুনেছি, তবে শোনো, আমি ভালোই বলতেছি, তুমি এখন এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমার উপরে কোনো জুলুম, কোনো নির্যাতন, টর্চার কিছুই করা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে, সসম্মানে তোমাকে রাখা হবে। এটা বলার পরে হুযায়ফা হাসি দিয়া বলেছে, ও কাফেরের বাচ্চা, আজকে এই মুসলমানদের সামনে কি বলতেছো? তুমি কি বুঝে শুনে বলতেছো? আমার গায়ে মুসলমানের রক্ত প্রবাহিত। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। তাওহীদ করতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বলল, রোমের বাদশার চোখ বড় আলতার মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে টর্চার করা শুরু করলো। কিছুক্ষণ পরে বলা হলো, ও হুযায়ফা রে, বুঝেছি তোমার মনে হয় ক্ষমতার পাওয়ার লাগবে। শুনে রাখো হুযায়ফা, এই ইসলাম নিয়ে আসলাম, দলিল নিয়ে আসলাম, আমার যে সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যের অর্ধেক ভার তোমার নামে আমি লিখে দিব। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক লিখে দেব, তারপর তুমি কালেমা ছেড়ে দাও। হুযায়ফা ডাক দিয়ে বলে, ও আল্লাহর দুশমন রে, তুমি শোনো, অর্ধেক নয়, যদি পুরা দুনিয়াটা আমার নামে লিখে দাও, তারপর এক সেকেন্ডের জন্য আমি কালেমা ছেড়ে চলে যাব না। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, রোমের বাদশার আরো চোখ আরো কপালে উঠে গেল। কি বলতেছে? এত জুলুম করলাম, নির্যাতন করলাম, ক্ষমতা দিতে চাইলাম, তারপরও রাজি হলো না। এরপরে বলছে, বাবারে শোনো, একটা কাজ করলে ভালো হয়, আমার একটা মাত্র মেয়ে। কয়টা? একটা মাত্র মেয়ে, বড় সুন্দরী, সুরসী। একটা কাজ করো, আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দেই, তাহলে আমার মেয়ের জামাতা হয়ে যাবে, ওই অর্ধেক ক্ষমতা তো তুমি নিয়ে যাবে, আমার আর কোনো সন্তানাদি নাই, আমি মারা যাওয়ার পরে পুরা সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবে। হুযায়ফা বলছে, না না, কখনোই হবে না, কারণ তুমি এই সামান্য, তোমার কাছে এই সাম্রাজ্য অনেক বড় হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয়, এই সমস্ত দুনিয়ার
কমপক্ষে হলেও 10টা দুনিয়ার সমান আমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে তোমার এই সামান্য এই ছোট্ট সাম্রাজ্যের আমি মালিক হতে যাব কেন? তোমার যা মনে চায় আমাকে তাই করো, আমি তারপর কালেমা ছেড়ে আমি জেলে চলে যাব না। রোমের বাচ্চা বড় কড়াই আনা হলো, তেল ঢালা হলো, তেলে এত উত্তপ্ত করা হলো, টকবক করে তেলগুলো ফুটতেছে। একজন মুসলমান কেন হলো, ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে গোশত এবং হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুযায়ফার সামনে হুযায়ফাকে বলা হলো, ও হুযায়ফা, এখনো সময় আছে, নেক্সট পরিণতি তোমার এটাই হবে। ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, এখনো চিন্তা করার সময় আছে, একটু চিন্তা করো। এখনো তুমি কালেমা ছেড়ে দাও, এখনো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে সমস্যা হবে। হুযায়ফা বলছে, জীবনেও এটা সম্ভব, এটা সম্ভব না। তুমি আমার ঈমান এই কলিজার ভিতরে কতটা বদ্ধমূল আছে, ও রোমের বাদশা, তুমি জানো না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হুযায়ফাকে দুই হাত ধরে ওই তেলের কড়াইয়ের সামনে নেওয়া হলো। দেখা গেল হুযায়ফার চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তেছে। তার বাহিনীরা জানানো হলো, সম্রাট রে, হুযায়ফার চোখ থেকে পানি ঝরঝর করে ঝরতেছে। মনে হয় হুযায়ফা তার নিজের ভুল বুঝতে পেরেছে। তাকে একটু জিজ্ঞেস করো। রোমের বাদশা জিজ্ঞেস করলো, কি রে হুযায়ফা, মনে হয় তুমি বুঝতে পেরেছো? মনে হয়